জল দিয়ে আটা মেখে যদি একবার এই খাস্তা মুচমুচে বিস্কিটটা বানিয়ে খাও, সত্যি বলছি বাজার থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই খাস্তা মুচমুচে দারুণ টেস্টি আর হেলদি বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকাল চায়ের সাথে কিন্তু এই বিস্কিটটি খেতে খুবই ভালো লাগে। চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তোমরা তৈরি করে দিতে পারো। খুবই হেলদি করে কিন্তু আজকের বিস্কুটটা তৈরি করেছি। তো চলো কিভাবে আজকের বিস্কুটটা তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি মিক্সিং বলের মধ্যে ছোট একটা বাটি দিয়ে এক বাটি চিনি নিয়েছি। তোমরা যে কোনো একটা বাটি বা চায়ের কাপ দিয়ে পরিমাপটা ঠিক করে নেবে, তাহলে কিন্তু বিস্কিটটা পারফেক্ট আর খুবই সুন্দর তৈরি হবে। তারপর একই বাটি দিয়ে নিয়েছি আমি এক বাটি জল। খেয়াল রাখবে যতটুকু চিনি নিয়েছি ততটুকুই কিন্তু আমি এখানে জল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধ দিয়েও তৈরি করতে পারো, তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না, তাই আমি জল দিয়ে তৈরি করেছি। জল দিয়ে তৈরি করলে কিন্তু মাসখানেকের মতো বিস্কিটটা রেখে খেতে পারো। তারপর আমি 1 চামচ সাদা তিল দিয়েছি। তিলটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর বিস্কিটটাও খুবই ক্রিপসি হয়। তারপর আমি 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে 2 চামচ সাদা তেলও দিতে পারো, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়, টেস্টও ভালো হয়। তো দেখো আবারও ঘিটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে বাটি দিয়ে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি দিয়েই আমি 1 বাটি আটা নিয়েছি। প্রথমে 1 বাটি আটা এভাবে একটু ভালো করে গুলে নিতে হবে, তারপর কিন্তু আরও 1 বাটি আটা দিতে হবে। তো দেখো প্রথমে আমি 1 বাটি আটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আবারও দেখো আমি আরও 1 বাটি আটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখো বিস্কুটটাকে খাস্তা মুচমুচে করার জন্য এখানে আমি মাত্র 2 চামচ সুজি দিয়েছি আর 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি বেকিং সোডা। দেখো আমি হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি, একদমই 1 চিমটি পরিমাণ এখানে খাবার সোডা দিতে হবে, বেশি দিলে কিন্তু ভালো হবে না। একদমই 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে তারপর কিন্তু মেখে ডোটা তৈরি করতে হবে। তবে আটাটা কিন্তু বেশি ঠেসে মাখা যাবে না, শুধু একটু ভালোভাবে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। বেশি ঠেসে মাখলে কিন্তু একদমই সফট হয়ে যাবে, বিস্কুটগুলি ভালো হবে না। তো দেখো মাখার পর মনে হচ্ছে অনেকটাই নরম, তার জন্য আমি দেখো আরও 1 মুঠোর মতো দিয়েছি আটা। দেওয়ার পর আবারও মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে ডোটা বেশি নরমও হবে না আবার একদম বেশি শক্তও হবে না, সেরকম করেই কিন্তু তৈরি করতে হবে। তো ডোটা কিন্তু রেডি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো আমি মাত্র 5 মিনিট রেস্টে রেখেছিলাম যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়, যেহেতু এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়েছি। এখন এই ডোয়ের থেকে বড় বড় করে লেচি তৈরি করে নিতে হবে। একদমই সহজভাবে কিন্তু আজকের বিস্কুটটা তৈরি করেছি। তোমরা যে কেউ ভিডিওটা দেখলেই কিন্তু বিস্কুটগুলি বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু সত্যি বলছি দারুণ মুচমুচে খাস্তা হয়, বাজারের কিনা বিস্কুটকে কিন্তু হার মানাবে। দেখো আমি বড় বড় করে 3টা লেচি তৈরি করে নেওয়ার পর এখন একটা লেচি নিয়ে দেখো এরকম হাত দিয়ে ডলে একটা রুলের মতো তৈরি করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু তোমরা খুব সহজভাবে এই বিস্কুটটা তৈরি করতে পারবে। আর একবার যদি এই বিস্কুটটা তৈরি করা শিখে যাও তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খেতেই হবে না। তো দেখো এরকম রুল কিন্তু 3টা লেচি দিয়ে তৈরি করে নিতে হবে। এরকমভাবে দেখো হাতে দিয়ে এভাবে ডলে ডলে কিন্তু রুলের মতো লম্বা করে তৈরি করতে হবে। তো দেখো এখানে কিন্তু আরেকটা রুল আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু 3টা রুল আমি তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু 3টা রোল সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই রোলগুলিকে ফ্রিজে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে এটা একটু সেট হয়ে একটু শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু বিস্কুটটা কাটতে সুবিধা হবে। তো দেখো আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু কিন্তু সেট হয়ে একটু হালকা শক্ত হয়ে গেছে। এখন দেখবে খুবই সুন্দর করে কেটে নেওয়া যাবে। এভাবে দেখো ছুরির সাহায্যে কিন্তু বিস্কুটটাকে কেটে নিচ্ছি।
একদমই সহজভাবে কিন্তু আজকের বিস্কুটটা তৈরি করেছি। খেতে কিন্তু সত্যি দারুণ দারুণ হয়েছিল। এভাবে দেখো সমস্ত বিস্কুটের রুলটাই আমি কেটে নিয়েছি। নেওয়ার পর এভাবে দেখো হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এভাবে একটু গোল করে সুন্দর করে বিস্কুটটা আমি তৈরি করেছি। একদমই সহজ শেপে কিন্তু আজকের বিস্কুটটা তৈরি করেছি। যে কেউ দেখলেই কিন্তু এই বিস্কুটগুলি বানিয়ে নিতে পারবে। আর এখানে কাটার সময় একটা কথা মাথায় রাখবে, বেশি মোটা করে কিন্তু কাটবে না, একটু পাতলা পাতলা করে কিন্তু বিস্কুটটা তৈরি করতে হবে। বেশি মোটা করে কাটলে কিন্তু বিস্কুটটা খাস্তা মুচমুচে হবে না, আর পাতলা করে কাটলে কিন্তু খুবই সুন্দর হবে মুচমুচে খাস্তা। তার জন্য বলছি একটু পাতলা পাতলা করে কাটতে হবে, বেশি একদমই পাতলা না। ভিডিওটা দেখো আমি কীরকম পাতলা করে কেটেছি। বেশি মোটা করে কাটলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে খাস্তা হবে না। এভাবে দেখো সবগুলি বিস্কুট আমি একটু হাত দিয়ে শেপটা গোল করে দিয়েছি। তারপর দেখো আমি নিয়েছি এখানে বাদাম, উপরে আমি এভাবে একটু চাপ দিয়ে বাদামগুলি লাগিয়ে দিচ্ছি। এর ফলে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো লাগবে যখন বাদামটা মুখের মধ্যে পড়বে। তো দেখো এভাবে কিন্তু আমি বাদাম দিয়ে বিস্কুটটা সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে চীনা বাদামের পরিবর্তে আমন্ড বাদামও দিতে পারো, একটু কেটে কেটে ছোটো করে, অথবা কাজু বাদামও দিতে পারো। তো এইভাবে দেখো একটা রোল থেকে কিন্তু আমার অনেকগুলি বিস্কুট তৈরি হয়েছে। বাকি যে আরও দুইটা রোল আছে সেগুলির থেকেও আমি একইভাবে তৈরি করে নেব। তো দেখো এখানে সবগুলি বিস্কুট আমি রেডি করে নিয়েছি। এখন বিস্কুটগুলি ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 4 কাপের 1 কাপ তেল দিয়েছি। এই বিস্কুটগুলি ভাজতে কিন্তু একদম বেশি তেল প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই কিন্তু সবগুলি বিস্কুট ভেজে নেওয়া যায়। তো দেখো 1 কাপ তেল দিয়ে কিন্তু আমি সবগুলি বিস্কুট ভেজে নিয়েছি। তারপরেও কিন্তু প্যানের মধ্যে আরও অনেকখানি তেল ছিল। তো দেখো তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি বিস্কুটগুলি দিয়েছি। একটু তেলটা ভালো করে গরম হয়ে গেলে বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর 1 মিনিট পর এগুলিকে এভাবে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল করে ভেজে নিতে হবে। তো এভাবে দেখো আমি বিস্কুটগুলি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আরও 1-2 মিনিট রাখতে হবে, তারপর আবারও উল্টে দিতে হবে। তো যখন দেখবে এরকম সুন্দর একটা কালার হয়েছে তখন কিন্তু বুঝে নিতে হবে বিস্কুটটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে এরকম একটু লাল করে আমি বিস্কুটগুলি ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারো, খুবই টেস্টি আর খুবই হেলদি। তো দেখো প্রথম ব্যাচের বিস্কুটটি ভাজার পর তারপরের বিস্কুটগুলি ভাজার আগে কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। তা না হলে কিন্তু পরের ব্যাচের বিস্কুটগুলি গরম বেশি অতিরিক্ত গরম তেলের মধ্যে দিলে কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, মুচমুচে খাস্তা হবে না। তো প্রথম ব্যাচের বিস্কুটগুলি ভেজে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে তেলটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর বাকি বিস্কুটগুলি আমি দিয়েছি। দেওয়ার পর আবারও 1-2 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দেখো আমি লাল করে বিস্কুটগুলি ভেজে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে আর বিস্কুটগুলি কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। তো একটু পাতলা করে কাটবে, কারণ এই বিস্কুটগুলি কিন্তু হয়ে গেলে ফুলে কিন্তু ডবল হয়ে যায়। আর এই বিস্কুটগুলি কিন্তু গরম অবস্থাতে নরম থাকে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে বিস্কুটগুলি কিন্তু খুবই মুচমুচে হবে। তো দেখো এখানে আমি সবগুলি বিস্কুট কিন্তু ভেজে নিয়েছি। কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে, আটা দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বাজার থেকে আর কিনতেই হবে না যদি এভাবে বিস্কুটটা তৈরি করে একবার বানিয়ে খাও। তো দেখো এই বিস্কুটটা কিন্তু তোমরা বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারো চায়ের সাথে, অথবা হালকা খিদায় তোমরা ঝটপট কিন্তু এই বিস্কিটগুলি খেতে পারো। তো আমি একটা বিস্কিট তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত মুচমুচে খাস্তা হয়েছে। তো আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। বাজার থেকে আর দাম দিয়ে আনতে হবে না, জল দিয়ে আটা গুলে একদম কম সময়ের মধ্যে সহজভাবে এই বিস্কুটগুলি যদি একবার বানাও, সত্যি বলছি বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই বিস্কিটগুলি কিন্তু সত্যি সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়, একদমই মুচমুচে খাস্তা।
তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আটা দিয়ে খুবই মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে তোমরা কিন্তু এই বিস্কুটগুলি দিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি করে বানিয়েছি। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি আটা। ছোটো একটা বাটি দিয়ে আমি 1.5 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। যে কোনো একটা চায়ের কাপ অথবা বাটি দিয়ে মাপটা ঠিক করে নিলেই কিন্তু পারফেক্ট বিস্কুটটা তৈরি হয়ে যাবে। তারপর দেখো আমি ছোটো চামচ দিয়ে 2 চামচ সুজি দিয়েছি। সুজি দিলে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হবে। এখন নিয়েছি আমি আধা বাটি চিনি। যে বাটি দিয়ে আমি আটা নিয়েছি সেই বাটি দিয়ে আধা বাটি চিনি নিয়েছি। তোমরা চাইলে চিনিটা একটু কমিয়ে নিতে পারো, তবে যতটুকু আমি চিনি নিয়েছি মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছিল। তবে চিনিটাকে কিন্তু গুঁড়া করে নিতে হবে, তাই মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে আমি 4টা এলাচ দিয়ে এরকম গুঁড়া করে নিয়েছি। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ হয়। এখন এই গুঁড়া চিনিটাকে আমি সুজি আর আটার মধ্যে দিয়েছি। দেওয়ার পর এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো, তবে ঘি দিয়ে কিন্তু বেশি টেস্টি আর বেশি খাস্তা হয়। তারপর 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি লবণ। এখন হাত দিয়ে কিন্তু ঘিটাকে আটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু বিস্কিটগুলি ভালো বানাতে পারবে না, তার জন্য রিকোয়েস্ট রইল রেসিপিটা সম্পূর্ণ দেখো। আর দেখার পর কিন্তু একদম সহজভাবে কম সময়ের মধ্যে এই বিস্কিটগুলি তোমরা ঘরেই বানিয়ে 1 মাস সংরক্ষণ করে খেতে পারো। তো দেখো ময়ানটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এভাবে মুঠ করলে যখন মুঠো হয়ে যাবে আবার ভেঙে যাবে তখন বুঝবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মেখে একটু শক্ত করে একটা ডো তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে। চিনি কিন্তু ময়েশ্চার আছে চিনির মধ্যে। তো দেখো একদম অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখতে হবে। মেখে এরকম একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলি পারফেক্ট হবে। তারপর দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু আটা দিয়েছি। দেওয়ার পর ডোটাকে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে এখন বেলে নিতে হবে। এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু বিস্কিটগুলি বানিয়ে নিতে পারো। তো দেখো এরকম একটু বড় করে আমি রুটির মতো বেলে নিয়েছি। বেলার পর এখন দেখো ভাঁজ করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু বিস্কিটটা খুব সুন্দর লেয়ারযুক্ত হবে, দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এভাবে দেখো আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর আমি এই ডোটাকে আবারও গোল করে নেব। যেভাবে ভাঁজ করেছি সেই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ খুব সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি করতে পারবে। তো দেখো এই ডোটা কিন্তু আবারও আমি গোল করে নিয়েছি। নেওয়ার পর এখন কিন্তু বড় করে বেলে নিতে হবে রুটির মতো। তবে রুটির মতো কিন্তু পাতলা না, অনেকটা ভারী করে কিন্তু বেলতে হবে। কীরকম ভারী করে বেলেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এরকম বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর কীরকম আমি মোটা রেখেছি সেটাও দেখে নাও। এরকম কিন্তু মোটা রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট বিস্কুটগুলি তৈরি হবে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমি আজকের এই ছোট ছোট বিস্কুটগুলি তৈরি করেছি। ভালো করে মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখলে কিন্তু তোমরা একদম পারফেক্ট বিস্কুটটা তৈরি করতে পারবে। তার জন্য বারবার বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো। তো দেখো এভাবে লম্বা করে কেটে নেওয়ার পর এখন আবারও এই দিকটায় লম্বা করে কেটে নিচ্ছি। আজকের বিস্কুটগুলি কিন্তু আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছিল। আর এই বিস্কুটগুলি কিন্তু সত্যি দারুণ দারুণ হয়।
একবারের জন্য হলো রিকোয়েস্ট হলো এই বিস্কুটগুলি আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি একবার বানালে কিন্তু বারবার বানাবে। তো দেখো এরকম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি। কত সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আটা আর জল আর চিনি দিয়ে কিন্তু এই বিস্কুটগুলি তোমরাও তৈরি করে নিতে পারো। খুবই ভালো হয় খেতে। বাজার থেকে কিন্তু আর দাম দিয়ে বিস্কুট কিনে আনতে হবে না। এভাবে বেশি করে কিন্তু তৈরি করে তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারো। তো এখন বিস্কুটগুলি তোমাদেরকে ভেজেও দেখাচ্ছি। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটা বিস্কুট দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, একদমই কিন্তু তেলটা অতিরিক্ত বেশি গরম করা যাবে না। তেলটা হালকা গরম হলেই কিন্তু বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই বিস্কুটগুলি কিন্তু উলট পালট করে ভাজতে হবে। তো দেখো আমি একসাথে কিন্তু অনেকগুলি বিস্কুট দিয়েছি। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর এভাবে একটু নাড়াচাড়া করে বিস্কুটগুলিকে উল্টে দিতে হবে। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 1-1.5 মিনিট পর এগুলিকে নাড়াচাড়া করে তারপর কিন্তু উলট পালট করে ভাজতে হবে। তো দেখো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবে বিস্কুটটা খুব সুন্দর কালার হয়ে গেছে, এরকম লাল কালার হয়ে গেছে। দেখো যখন দেখবে এরকম লাল কালার হয়ে গেছে তখন কিন্তু এগুলিকে তেল থেকে নামিয়ে নিতে হবে। কত সুন্দর মিষ্টি কালার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু দেখতে যেমন কিউট আর সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি দারুণ মুচমুচে খাস্তা হয়েছিল। তো দেখো এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। পরের ব্যাচের বিস্কুটগুলি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। কারণ প্রথম বিস্কুটটি ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে প্রথম বিস্কুটটি ভাজার পর, তাহলে কিন্তু বিস্কুটগুলি দিলে সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু খাস্তা মুচমুচে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য বলছি পরের ব্যাচের বিস্কুটগুলি ভাজার সময় গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম অবস্থাতেই কিন্তু বাকি বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর একইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। এই বিস্কুটগুলি যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো আজকের এই বিস্কুট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই বিস্কুটগুলি কিন্তু সত্যি খুবই মুচমুচে হয়েছে। তো দেখো গরম অবস্থাতে কিন্তু প্রথম বিস্কুটটা একটু নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হয়। তো একটা বিস্কুট আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে, আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর বিস্কুট হয়েছে। আটা দিয়ে জল দিয়ে আটাটা গুলে এভাবে কিন্তু ডো তৈরি করে তোমরা ঘরেই এই দামি বিস্কুটটা তৈরি করতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। গুড ডে বিস্কুট খেয়েছো? গুড ডে বিস্কুটের চেয়েও টেস্টি আর খুবই হেলদি করে আজকে আমি ঘরে একদম কম সময়ের মধ্যে সহজভাবে বিস্কুট তৈরি করে দেখাবো। 1 বাটি আটা দিয়ে দারুণ টেস্টি আর খুবই হেলদি মজার এই বিস্কিটগুলি তোমরা বানিয়ে 1 মাস কিন্তু রেখে খেতে পারো। এই বিস্কিটগুলি কিন্তু খুবই দারুণ টেস্টি আর খুবই মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই মজার একটা বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের বিস্কুট রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার পর যে কেউ কিন্তু খুব সহজভাবে এই বিস্কিটগুলি ঘরেই তৈরি করে নিতে পারো। কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু আজকে আমি আটা দিয়ে এই বিস্কুটগুলি তৈরি করেছি। আটার তৈরি বিস্কিট কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি। বাচ্চাদেরকে কিন্তু নিশ্চিন্তে মনে এই বিস্কিটগুলি খাওয়াতে পারো। তো চলো কিভাবে বিস্কিটগুলি তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি 2টা ডিম। আমি যে পরিমাণ বিস্কিট তৈরি করেছি তার জন্য কিন্তু একটা ডিম হলেই হয়ে যাবে, তবে আমার ডিমগুলি ছোট ছিল তাই আমি 2টা ডিম নিয়েছি।
তারপর একটা মিডিয়াম সাইজের বাটি দিয়ে আদা বাটি চিনি নিয়েছি। এই বাটিটা দিয়েই কিন্তু আমি মাপগুলি ঠিক করে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু খুব সহজভাবে এই বিস্কুটগুলি তোমরা ঘরেই তৈরি করতে পারবে। তো এখন দেখো ডিমটাকে ফেটিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে যাতে চিনিটা একদম গলে ডিমের সাথে মিশে যায়, সেরকম করে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। তারপর আমি 4 চামচের মতো নিয়েছি এখানে সাদা তেল। 4 চামচের 4 চামচ তেল দিয়েছি। এখানে তোমরা চাইলে বাটারও দিতে পারো, বাটার দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। এখন আবারও কিন্তু ভালো করে তেলটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু একটু ভালো করে মেশালে বিস্কুটগুলি খুবই সুন্দর আর পারফেক্ট তৈরি হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যে বাটি দিয়ে আমি আধা বাটি চিনি নিয়েছিলাম সেই বাটি দিয়ে নিয়েছি 1 বাটি আটা। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। তারপর আমি 3 চামচের মতো নিয়েছি গুঁড়া দুধ। এখানে কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। তারপর 1 চিমটি পরিমাণ নিয়েছি আমি লবণ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু বিস্কুটগুলি খুবই ফুলা ফুলা তৈরি হবে। এখন এই আটাটা কিন্তু মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিম আর চিনির মিশ্রণ দিয়েই কিন্তু আটাটাকে মাখতে হবে। তবে মেখে কিন্তু একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। যদি এখানে তোমাদের আটা আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আটা আর একটু দিতে পারো। তবে আমি যে পরিমাণ নিয়েছি আমার কিন্তু পারফেক্ট মাখাটা হয়ে গিয়েছিল। তো দেখো এরকম একটু নরম করে কিন্তু আমি ডোটা তৈরি করেছি। তোমরা চাইলে 5-6 মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রাখতে পারো, তবে আমি রেস্টে রাখিনি, সাথে সাথেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন দেখো এই ডোয়ের থেকে অল্প করে নিয়ে আমি বিস্কুটগুলি তৈরি করছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই বিস্কুটগুলি তৈরি করতে পারো। আমি আজকে বিস্কুটগুলি লম্বা আর গোল শেপে তৈরি করেছি, তার জন্য দেখো লম্বা এরকম একটু লম্বা চ্যাপটা করে নিয়েছি। এরকমভাবে হাতের মধ্যে নিয়ে লম্বা করে চ্যাপটা করে তৈরি করে নেওয়ার পর একটা সুন্দর ডিজাইন করে দেব। তার জন্য দেখো আমি ছুরির যে পেছন সাইডটা আছে সেই সাইডটা দিয়ে দেখো এভাবে হালকা করে চেপে চেপে আমি একটা সুন্দর ডিজাইন দিয়েছি। একদম সহজ, কিন্তু যে কেউ কিন্তু আজকের ভিডিও দেখার পর সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি করতে পারবে। খেতে কিন্তু খুব দারুণ টেস্টি হয়। তো দেখো একটা তৈরি করে নেওয়ার পর আরেকটা আমি গোল শেপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করে চ্যাপটা করে তারপর কিন্তু একইভাবে আমি ছুরির পেছন সাইডটা দিয়ে এভাবে দেখো দাগ কেটে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। দেখতে কিন্তু অনেকটা গুড ডে বিস্কুটের মতো হয়েছে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারের কিনা গুড ডে বিস্কুটের চেয়েও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তোমরা চাইলে কিন্তু গুড ডে বিস্কুটের মতো এর মধ্যে কিন্তু বাদাম দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, চীনা বাদামও দিতে পারো, ভেজে ছোটো টুকরো করে দিতে পারো। তো দেখো বিস্কিটগুলি কিন্তু বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু এগুলিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইন বা শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিস্কুটগুলি বানিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। অল্প করে প্রথমে তৈরি করে তারপর কিন্তু ভেজে নিতে হবে, তারপর আবারও তৈরি করে ভাজতে হবে। তো দেখো গ্যাস ওভেনে কড়ার মধ্যে আমি 1 কাপ তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, এখানে খেয়াল রাখবে তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে তারপর কিন্তু বিস্কুটগুলি ভাজতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলি ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে খাস্তা হবে না। আবারও বলছি তেলটা কিন্তু একদম হালকা গরম করার পর বিস্কুটগুলি দিতে হবে। তেলটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু বিস্কুটটা কালার হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, খাস্তা মুচমুচে হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে কমিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে এই বিস্কিটগুলি ভাজতে হবে। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো আমি উল্টে পাল্টে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
বিস্কিটগুলি কিন্তু ভাজার পর গরম অবস্থাতে নরম থাকে, এগুলি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে মুচমুচে খাস্তা হয়। তো দেখো পরের ব্যাচের বিস্কিটগুলি ভাজার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেলটা এরকম হালকা গরম থাকা অবস্থায় তারপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে তারপর বিস্কিটগুলি দিতে হবে, কারণ প্রথম বিস্কুটগুলি ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে, বিস্কিটগুলি দিলে কিন্তু সাথে সাথে কালার হয়ে যাবে, কাঁচা থেকে যাবে। তার জন্য বলছি পরের ব্যাচের বিস্কিটগুলি ভাজার সময় তেলটাকে একটু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু বিস্কিটগুলি দিয়ে তারপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম থেকে কমিয়ে বিস্কিটগুলি আস্তে আস্তে ভাজতে হবে। তাহলেই কিন্তু যেমন মুচমুচে খাস্তা হবে, টেস্টিও হবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে না। তো আজকে দেখো 2টা ডিম আর 1 বাটি আটা দিয়ে কত সুন্দর লোভনীয় টেস্টি বিস্কুট আজকে আমি তৈরি করেছি। ঘরের মধ্যে কিন্তু খুব সহজভাবে এই বিস্কিটগুলি তৈরি করে তোমরা 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারো। বাচ্চাদেরকে কিন্তু নিশ্চিন্ত মনে এই বিস্কিটগুলি খাওয়াতে পারো। অল্প খিদায় কিন্তু এই বিস্কিটগুলি ঝটপট তোমরা তৈরি করে পরিবেশন করতে পারো, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এভাবে দেখো আজকে আমি সবগুলি বিস্কুট ভেজে নিয়েছি, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই বিস্কিটগুলি কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। একবারের জন্য হলো আমার মতো করে এই বিস্কুটটা বানিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো দেখো কত সুন্দর বিস্কিট আজকে আমি ঘরেই তৈরি করে নিয়েছি, একদম অল্প কিছু উপকরণ দিয়ে। গুড ডে বিস্কুট কিন্তু প্রচুর পরিমাণে দামে পাওয়া যায় বাজারে, তোমরা বাজার থেকে দাম দিয়ে না কিনে একদম অল্প খরচে এই বিস্কুটগুলি তোমরা বানিয়ে পরিবেশন করে দেখো, গুড ডে বিস্কুটকে কিন্তু হার মানাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো বিস্কিট আমি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু মুচমুচে খাস্তা। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।